ওয়েলকাম টু নীলুস চ্যানেল। শুভেচ্ছা সবাইকে। আজকে আমি সবার সাথে শেয়ার করছি ঘরে হোয়াইটেনিং সাবান তৈরির পদ্ধতি। এই সাবানটি ব্যবহার করে আমি খুব উপকার পেয়েছি। আশা করছি আপনাদের ত্বকের যত্নে এবং ন্যাচারালি ত্বক উজ্জ্বল করতে এই সাবানটি কার্যকর ভূমিকা রাখবে। আসুন এবার জেনে নেই এই সাবানটি তৈরি করতে আমাদের কী কী লাগছে। পিওর গ্লিসারিন সাবান লাগবে একটি 75 গ্রাম। আমি এখানে পেয়ার্স সাবানটি ব্যবহার করেছি। এটি বাজারে দুই রকম সাইজে পাওয়া যায়, 75 গ্রাম এবং 125 গ্রাম। আপনারা চাইলে 75 গ্রামের একটি ছোট সাবান ব্যবহার করতে পারেন অথবা 125 গ্রামের একটি পেয়ার্স সাবান কিনে সেটি অর্ধেক করে নিতে পারেন। আমি এখানে বড় একটি সাবানের অর্ধেক অংশ নিয়েছি। আর লাগছে লেবু একটি, ফ্রেশ অ্যালোভেরা জেল 1 টেবিল চামচ, মধু 1 চা চামচ, অলিভ অয়েল 1 চা চামচ, ভিটামিন ই ক্যাপসুল 2টি, গ্রেটার, কেজি, ছুরি, চামচ এবং বাটি। আর লাগছে সাবানের মোল্ড বা যে কোনো ছোট কাপ যেটার মধ্যে আমি সাবান জমতে দেব। আমি সবগুলো উপকরণ হাতের কাছে নিয়ে নিয়েছি। এবার একটি বাটিতে গ্রেটারের সাহায্যে গ্লিসারিন সাবানটি গ্রেট করে নেব। গ্লিসারিন সাবানটি অনেক নরম, তাই খুব বেশি জোরে চাপ দেওয়ার দরকার নেই। আলতো হাতে গ্রেটারে গ্রেট করে নিলেই হবে। আর যেহেতু গ্রেটারের এই অংশটি বেশ ধারালো, তাই খুব সাবধানে গ্রেট করে নিতে হবে যেন হাতে লেগে না যায়। আমার সাবানটি গ্রেট করা হয়ে গিয়েছে। গ্রেট করার পর সাবানটি অনেকটা এমন দেখাবে। এবার আরেকটি বাটিতে গ্রেটারের সাহায্যে লেবু গ্রেট করে নেব। আমি লেবুটি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্রেটারের সূক্ষ্ম অংশটি দিয়ে আমি লেবুটি গ্রেট করে নিচ্ছি। উল্লেখ্য, এখানে আমাদের শুধুমাত্র লেবুর খোসার অংশটিই লাগবে। আর যেহেতু লেবুর খোসা অনেক মোটা হয়, তাই আমি গ্রেটারের সূক্ষ্ম অংশ দিয়ে গ্রেট করে নিয়েছি যাতে খোসাগুলো অনেক মিহি হয় এবং খুব সহজে আমাদের সাবানের সাথে মিশে যায়। সম্পূর্ণ লেবুটি গ্রেট করা হয়ে গিয়েছে। এবার অ্যালোভেরা পাতা থেকে আমি ফ্রেশ অ্যালোভেরা জেল বের করে নেব। তার জন্য অ্যালোভেরা পাতার দুই পাশের কাঁটাওয়ালা অংশটি কেচির মাধ্যমে কেটে নেব। এবার পাতাটিকে 2 টুকরো করে নেব এবং একটি ছুরির সাহায্যে পাতার মাঝ বরাবর ফেরে নেব। এখন একটি কাঁটা চামচের সাহায্যে অ্যালোভেরার পাতার লম্বালম্বি এবং আড়াআড়িভাবে এভাবে কেচে নেব। তাহলে অ্যালোভেরা জেলগুলো সুন্দরভাবে উঠে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে জেলগুলো বের হয়ে এসেছে। এভাবে সবগুলো পাতা কাঁটা চামচের সাহায্যে কেচে নেব। এবার ছোট একটি বাটিতে জেলগুলো সংরক্ষণ করে নেব এবং জেলগুলো সংরক্ষণের জন্য আমরা এখানে চা চামচ ইউজ করেছি। চা চামচের সাহায্যে পাতা থেকে জেলগুলো কেচে বের করতে অনেক সুবিধা হয়। আপনারা দেখতে পাচ্ছেন পাতা থেকে জেলগুলো খুব সুন্দরভাবে বের হয়ে এসেছে। এভাবে জেলগুলো বের করা হয়ে গেলে একটি কাঁটা চামচের সাহায্যে জেলগুলোকে বেশ কিছুক্ষণ ভালো সাবানগুলো নিয়ে নেব এবং সাবানগুলো গলতে দেব। তার জন্য চুলোর আঁচ কিছুটা কমিয়ে খুব সাবধানে বাটিটি গরম পানির পাতিলের মধ্যে ছিল, তাই আমি একটি চামচের ডাটের সাহায্যে সাবানগুলো নেড়ে নিচ্ছি। এবার সাবানটি তাড়াতাড়ি গলে যাচ্ছে।
সাবান সম্পূর্ণ গলে গিয়েছে। এবার গলে যাওয়া সাবানে এক এক করে সমস্ত উপকরণ দিয়ে নেব। আমি এখানে প্রথমে লেবুর খোসার গ্রেট করা অংশগুলো ঢেলে দিচ্ছি এবং একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। গরম পানির ভাপ না লাগে। এভাবে কিছুক্ষণ নাড়ার পর বাটি ঠান্ডা হতে দেব। কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি গরম পানি থেকে বাটিটি উঠিয়ে নিলাম। গেলে যে পাত্রে সাবানটি জমতে দিব সেই পাত্রটি রেডি করব। সেই পাত্রটিতে প্রথমে অলিভ অয়েল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এতে সাবান জমে গেলে খুব সহজে পাত্র থেকে উঠে আসবে। সাবানটি নর্মাল ফ্রিজে আধা ঘন্টা অথবা ফ্যানের নিচে 1 থেকে 1.5 ঘন্টা রাখলেই এভাবে জমে যাবে। এই সাবানটি সবার ত্বকের জন্য এত উপকারী যে আপনারা নির্দ্বিধায় আপনার পরিবারের ছোট থেকে বড় ব্রণ ও ব্ল্যাকহেডস নিরাময়ে সাহায্য করে। কিছু ক্ষেত্রে সানস্ক্রিনের মতো কাজ করে। শিশুদের ত্বকে ও সংবেদনশীল ত্বকে ব্যবহার করা যায়। ত্বকের বর্ণ হালকা করতে সাহায্য করে এবং ত্বকের ছিদ্র বন্ধ হয়ে যাওয়া রোধ করে। গ্লিসারিন ত্বককে নরম ও কোমল করে। শুষ্ক ত্বকের জন্য গ্লিসারিন দামি ক্রিম বা পার্লারের ট্রিটমেন্টের চেয়েও ভালো। এটি ত্বকের তারুণ্য বজায় রাখে। এই সাবানে ব্যবহৃত লেবুর খোসায় রয়েছে ক্যালসিয়াম, ভিটামিন সি, পেকটিন, ফাইবার এবং মিনারেলস। লেবুর খোসা কালো দাগ, বলিরেখা, বার্ধক্যের ছাপ দূর করতে সাহায্য করে। এটি ত্বক উজ্জ্বল, নরম ও কোমল করে। ত্বকের বয়সজনিত সৃষ্ট দাগ দূর করে। স্কিন টনিক হিসেবে কাজ করে। অ্যালোভেরার প্রতিটি পাতায় রয়েছে 96% পানি এবং ক্যালসিয়াম, সোডিয়াম, আয়রন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ফলিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড ও ভিটামিন এ, B6, B2, ভিটামিন বি, সি, ই ইত্যাদি। কার্বোহাইড্রেট সমৃদ্ধ অ্যালোভেরা জেল ত্বকের কোষে পুষ্টির যোগান দেয় এবং একই সঙ্গে ত্বকের টক্সিন দূর করে। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে অ্যালোভেরাকে অলৌকিক ভেষজ বলে উল্লেখ করা হয়েছে, কারণ এই একমাত্র ভেষজটি কাটাছেঁড়া, শুষ্ক ত্বক এবং পোড়া সারাতে সাহায্য করে। ভিটামিন সি, ই এবং বিটা ক্যারোটিন সমৃদ্ধ অ্যালোভেরা
অ্যালোভেরা তৈলাক্ত ত্বকে ময়শ্চারাইজারের কাজ করে, ত্বকের অতিরিক্ত তেল শুষে নিয়ে ত্বককে রাখে প্রাণবন্ত। যে কোনো ধরনের ত্বকে শীত এবং গ্রীষ্মে অ্যালোভেরার ব্যবহার করতে পারেন। বলিরেখা, সূর্যের আলোয় ত্বক পুড়ে যাওয়া দূর করতে অ্যালোভেরার জুড়ে নেই। অ্যালোভেরার অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান ত্বকের সকল ধরনের ব্রণ ও ইনফেকশনের সমস্যা দূর করতে সহায়তা করে। বিশেষ করে যাদের ত্বক অত্যন্ত সংবেদনশীল তারা খুব সহজেই নির্ভর করতে পারেন অ্যালোভেরার উপর। এই সাবানে ব্যবহৃত মধুতে আছে প্রাকৃতিক ময়শ্চারাইজার, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি6 এবং পুষ্টি উপাদান যা ত্বকের বলিরেখা, রিঙ্কেল, ব্রণ সহ নানা সমস্যা দূর করে থাকে। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে, বলিরেখা কমিয়ে ত্বক টান করতে ও ক্ষতিকর ব্যাকটেরিয়ার হাত থেকে ত্বক সুরক্ষিত রাখতে মধু জুড়ি নেই। পাশাপাশি এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও পুষ্টিকর নানান উপাদান। কোনো ধরনের প্রক্রিয়াজাতকরণ ছাড়া বিশুদ্ধ মধু বেশি উপকারী। অলিভ অয়েল গায়ে মাখলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বক কুঁচকানো প্রতিরোধ হয়। যাদের ত্বকে চুলকানির সমস্যা রয়েছে তারা নির্দ্বিধায় এ তেল ম্যাসাজ করতে পারেন। শিশুর ত্বকেও নিরাপদ। অলিভ অয়েল অতিরিক্ত শুষ্ক ও ছোপ ছোপ ত্বক কোমল ও মসৃণ করে। অনেকেই হয়তো ভেবে থাকেন যে তৈলাক্ত ত্বকে তেল ব্যবহার করলে ত্বকের আরও বেশি ক্ষতি হবে কিংবা ব্রণ উঠবে, কিন্তু অলিভ অয়েলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে সজীব করে এবং পরিষ্কার করে। সূর্যরশ্মির ক্ষতির থেকেও ত্বককে রক্ষা করে অলিভ অয়েল। সুতরাং এই সাবানে ব্যবহৃত প্রতিটি উপাদান আমাদের ত্বকের যত্নে খুবই উপকারী এবং প্রাকৃতিকভাবে ত্বক উজ্জ্বল করতেও এই সাবানের জুড়ি নেই। সাবানটি তৈরি করে ব্যবহারের পর আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে ভুলবেন না। অ্যান্ড ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।